এভরিওয়ান, চলো আজকে দেখে নিই আমার ছেলের লাঞ্চে কি আছে। Hello, this is my lunch. I eat a chicken biryani. হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগত আমার একটা ছোট্ট ব্লগে। আজকে আমি আবার তোমাদের সাথে রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি বানাচ্ছি চাকদার একান্ত আপন হোটেলে যেভাবে চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানি বানানো হয় সেই রুলসটাকে ফলো করে, কোনো রকম ফ্রেগ্রেন্স ছাড়া শুধুমাত্র ঘি আর বাটারের স্মেলের সাথে আমি আজকে চিকেন বিরিয়ানি বানাবো। প্রথমে দেখতে পাচ্ছ আমি বাটার আর ঘি গরম করি, এর মধ্যে কোনো রকম তেল ইউজ করিনি। ঘি আর বাটার গরম করে নিয়ে এর মধ্যে লবণ দিয়ে আর লেবুর জল দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে আমি খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। এটা কিন্তু লালচে করা যাবে না, বাস হালকা এর জলটা মেরে নিলেই হবে। মানে একটু হালকা ব্রাউনিশ শেড আসার সাথে সাথেই চিকেনটাকে তুলে নিতে হবে, কারণ না হলে চিকেনটা ভীষণভাবে শক্ত হয়ে যাবে। দেন একটা আলাদা পাত্রের মধ্যে আমি ওই সেম তেলই, যার মধ্যে বেরেস্তা আর চিকেনটাকে আমি ফ্রাই করেছি, সেই সেম তেলে কিছুটা পরিমাণ নিয়ে তার মধ্যে ভেজে রাখা চিকেনটা দিয়ে দিলাম। এবার সেটাকে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব কিছু মশলা, যেগুলোর মাধ্যমে এর মধ্যে থেকে আমি এটাকে হালকা কষিয়ে এর মধ্যে জল অ্যাড করে যে রসটা বেরোয় সেটা হয়ে গেল পেঁয়াজ রস, যেটা বাঙালি বিরিয়ানির ভাষায় পেঁয়াজ রস বলা হয়। এর মধ্যে লঙ্কা গুঁড়ো, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ আর 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে হালকা হাতে কষিয়ে আমি এটাকে জল দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দেব, যতক্ষণ না খুব ভালোভাবে এটা টেন্টিং হয়ে যাবে। এবার তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা জলটা শুকিয়ে গেছে, মোটামুটি হালকা 70% কুক হয়ে গেছে চিকেনটা। এবার আমি এর মধ্যে থেকে চিকেনটাকে আর তার রসটাকে পুরোপুরিভাবে সেপারেট করে নেব। চলো দেখে নিই আমি এবার কিভাবে এর মধ্যে লেয়ারিং করছি। প্রথমেই আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি একটু মোটা ধাঁচের, তার মধ্যে প্রথমে আমি ঘি আর বাটার মেল্টেড করা ছিল সেটা আমি 5 চামচ মতো দিয়ে দিয়েছি বেসের মধ্যে। তার উপর থেকে আমি ফার্স্ট লেয়ারিং চিকেনের দেব যতটা পরিমাণ। আমি এখানে 2 কিলো চিকেন নিয়েছি, আমি পুরো 2 কিলো চিকেনটাই এর মধ্যে অ্যাড করে দিলাম। দেন এর মধ্যে কিছু মশলা দেব। প্রথমে আমি দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, তার সাথে কিছুটা পরিমাণ শাহি গরম মশলা, তার সাথে কিছুটা গোলাপের পাপড়ি দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি নিচে বেসে দিয়ে তার উপর থেকে কিছুটা যে গ্রেভিটা তুলে রেখেছিলাম, গ্রেভি বলতে সেটা পেঁয়াজের রসটাই যেটা তুলে রেখেছিলাম সেটা দেওয়ার পর দেখো আমি এবার 70% কুক হওয়া রাইসটা ওপর থেকে খুব ভালোভাবে লেয়ারিং করে দিচ্ছি, যাতে ম্যারিনেটেড যে মাংসটা আছে নিচে সেটা খুব ভালোভাবে ঢেকে যায়। তার উপর থেকে কিছুটা বিরিয়ানি মশলা, কিছুটা পেঁয়াজ বেরেস্তা আর কিছুটা গোলাপের পাপড়ি দিয়ে আমি হালকা একটু গ্রেভিটা দিয়ে এর ওপর থেকে আরেকটা রাইসের আমি লেয়ারিং করে দেবো। এবার আমি বেঁচে থাকা যে রাইসটা আমার কাছে পড়ে রয়েছে সেই রাইসটা আবারও ওপর থেকে ভালোভাবে ছড়িয়ে দিয়ে
পেঁয়াজ বেরেস্তা প্রথমে দিয়ে দিচ্ছি, তারপরে আমার বিরিয়ানি মশলা আর কিছুটা জায়ফল জয়িত্রী গুঁড়ো দিয়ে দিলাম, আর কিছুটা যে পাপড়িটা আমার কাছে বেঁচেছিল সেটা দিয়ে দিয়েছি। উপর থেকে কিছুটা পরিমাণ লবণ আর চিনি আমি ছড়িয়ে দেব। তার সাথে আমার দুধে ভেজানো কেশর যেটা আমি রেখেছিলাম সেটা খুব ভালোভাবে উপর থেকে দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে এই থালাটা দিয়ে আমি চেপে এটাকে আটা দিয়ে সিল করে দেব।